আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলোকে বিভিন্ন পার্সন এবং নাম্বারের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। আমরা আরেকটা জিনিস দেখেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ এই বাক্যের গঠনগুলো কেমন হয়ে থাকে। এখন আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কি অবস্থা হয়। যদি রাইট ফর্ম অফ ভার্বটা এই অবস্থায় থাকে, যেমন ইট, এখন আমরা দেখব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বটা দেখব কেস 3-তে। তো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমরা যদি বাক্যটা এরকম থাকে যে ইট, তারপরে এখানে থাকবে হচ্ছে মনে করো রেইন, ইট রেইন, তারপরে এখানে আর কিছু থাকবে না, এখানে থাকবে ফর থ্রি আওয়ার্স। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ইটের পরে কি আছে, ইটের পরে রেইন আছে, তারপরে ফর 3 আওয়ার্স আছে। ফর 3 আওয়ার্স অর্থ কি 3 ঘন্টা ধরে। তাহলে একটা কাজ দীর্ঘ সময় ধরে চলছে, 3 ঘন্টা ধরে চলছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেক্ষেত্রে কোনো চিন্তাভাবনা ছাড়াই আমরা এখানে লিখে দেব হচ্ছে ইট, তারপরে লিখব হচ্ছে ইট হ্যাজ বিন, তারপরে ইট হ্যাজ বিন রেইনিং, তারপরে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। এখানে যদি এরকম থাকে যে হি, তারপরে ব্র্যাকেটে থাকলো হি রিড, তারপরে এখানে থাকলো এ ড্রামা, তারপরে এখানে থাকলো হচ্ছে ফর 2 আওয়ার্স, সে একটা নাটক পড়তেছে 2 ঘন্টা ধরে। তাহলে তোমাকে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে দেখতে হবে সেন্টেন্স এবং এই সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব দেখেই কিন্তু এই ভার্বকে এখানে সঠিক রূপে আনা যাবে না। তোমাকে এই যেই সেন্টেন্সে রাইট ফর্ম অফ ভার্ব থাকবে সেই সেন্টেন্সের শেষ পর্যন্ত তোমাকে পড়তে হবে, পড়ে দেখতে হবে যে এর মধ্যে কোনো সময়ের উল্লেখ আছে কিনা। যদি সময়ের উল্লেখ থাকে, যেমন এখানে ফর 2 আওয়ার্সের সময়ের উল্লেখ থাকে, তখন তোমাকে পুরো প্যাসেজটা আরেকবার পড়তে হবে। পড়ে তোমাকে দেখতে হবে যে সেখানে পুরো প্যাসেজটা কোন টেন্সকে ইন্ডিকেট করে, প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। যদি প্রেজেন্টকে ইন্ডিকেট করে এবং সেখানে যদি এই সময়ের উল্লেখ থাকে, তখন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব। আর যদি পাস্টকে ইন্ডিকেট করে, সেখানে যদি এরকম সময়ের উল্লেখ থাকে, তাহলে সেখানে আমরা সেখানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব। তো এখানে আমরা কি করব, এখানে আমরা দেখব হচ্ছে হি, তারপরে হচ্ছে যেহেতু ফর 2 আওয়ার্সের কি আছে, ফর 2 আওয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক সময় মানে কি, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। তাহলে এখানে আমরা কোন টেন্সে নিয়ে যাবো এটাকে, এখানে আমরা নিয়ে যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে হি হ্যাজ বিন রিডিং, তারপরে এ ড্রামা, তারপরে ফর 2 আওয়ার্স। আচ্ছা, তাহলে এখন আমরা সিন্সের ব্যবহারও এখানে থাকতে পারে। একটা সিন্স দিয়ে আমরা উদাহরণ দেখি যে এখানে শি, তারপরে এখানে ব্র্যাকেটে আছে এনজয়, তারপরে এ মুভি সিন্স মর্নিং। তাহলে এখানে এই সাবজেক্ট আর ভার্ব দেখেই বোঝার দরকার নাই বা এরকম সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই, শি তো 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এনজয়ের সাথে আমি এস যোগ করে দিই। আসলে কিন্তু ঘটনাটা তা না। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট এই সেন্টেন্সের শেষ পর্যন্ত তোমাকে পড়তে হবে, পড়ে দেখতে হবে সিন্স মর্নিং মানে তাহলে এখানে কিসের উল্লেখ আছে, সময়ের উল্লেখ আছে। তাহলে সময়ের উল্লেখ যদি থাকে, তাহলে সেটা কোন টেন্সে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। অতএব এখানে কি হবে, এখানে হবে শি
has been, she has been enjoying, she has been enjoying a movie, she has been enjoying a movie since morning, she has been enjoying a movie since morning. আচ্ছা, এক্ষেত্রে আর একটু স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে অ্যাডভার্বগুলো, গত ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবা, আরও ক্লিয়ার হবে ধারণাগুলো। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাডভার্ব আছে, যেমন অলরেডি, ইয়েট, এভার, নেভার, জাস্ট, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, হ্যাঁ, এইগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। হ্যাঁ, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স এবং ফরের সাথে সময় থাকবে। যেমন এখানে যদি এরকম হয় একটা সেন্টেন্স, যেমন হি তারপরে অলরেডি, হি অলরেডি ইট তারপরে হিজ মিল, তাহলে এইখানে কি দেখো, এইখানে এই যে এখানে কিসের ব্যবহার আছে, এইখানে যে অলরেডি, এই অলরেডিকে দেখে তোমাকে কি মনে করতে হবে, অলরেডি কিসের চিহ্ন, অলরেডি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, অলরেডি কিসের চিহ্ন, প্রেজেন্ট পারফেক্টের চিহ্ন। অতএব এই অ্যাডভার্বটার কারণে তোমাকে এবার এই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্টে করে দিতে হবে। তাহলে কি হবে, এখানে হি হ্যাজ অলরেডি ইটেন হিজ মিল, তাহলে এইখানে আবার হিজ মিল। তাহলে এইখানে আমরা অ্যাডভার্বগুলো কি ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি ইত্যাদি। এখানে যদি হি তারপরে ব্র্যাকেটে থাকলো, এখানে থাকলো হচ্ছে জাস্ট, তারপরে এখানে এন্টার, হি জাস্ট এন্টার ইন্টু হিজ রুম, তাহলে এখানে এই যে জাস্ট থাকার কারণে এখানে কী হবে, জাস্ট কিসের চিহ্ন, জাস্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের চিহ্ন, জাস্ট কিসের চিহ্ন, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টের সাহায্যকারী ক্রিয়া কি, প্রেজেন্ট পারফেক্টের সাহায্যকারী ক্রিয়া হচ্ছে হ্যাভ বা হ্যাজ। তাহলে এখানে আমরা এটা কি করব, হি হ্যাজ জাস্ট তারপরে এন্টার্ড, ইন্টু হিজ রুম, তাহলে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চিহ্ন পাইলাম, যেহেতু জাস্ট, অতএব এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। আবার দেখা যাচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরকম আছে কি, নাও, দেন, অ্যাট দিস মোমেন্ট। তাহলে এইখানে যদি এরকম থাকে যে হি এখানে ব্র্যাকেটে থাকলো রিড, তারপরে হচ্ছে নাও, হি রিড নাও, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, এই যে নাও, এই নাও দেখে বুঝতে হবে, এই নাওটা কিসের চিহ্ন, নাওটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন, নাওটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে হলে কী করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে হলে এখানে হি তারপরে হচ্ছে হি ইজ তারপরে হি ইজ রিডিং নাও, ইজ দিলাম কেন, ভার্বের সাথে আইন যোগ করলাম কেন, কারণ এই যে নাও অ্যাডভার্ব আছে। তাহলে এরকম আরও কী অ্যাডভার্ব আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে, তাহলে নাও, দেন এবং অ্যাট দিস মোমেন্ট, এই তিনটার যে কোনো একটা থাকলে ওইটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সটা আজকে শেষ করে ফেলছি, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস চারটাকেই অ্যামালগেমিং করে দিচ্ছি, কারণ যাতে তোমরা চারটার পার্থক্য এবং চারটার যে চার ধরনের অ্যাডভার্ব ব্যবহার হয় সেই অ্যাডভার্বের ব্যবহারগুলো সূক্ষ্মভাবে তোমরা বুঝতে পারো। তাহলে এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কী অ্যাডভার্ব দেখেছি, এভরিডে, তারপরে ডেইলি, তারপরে রেগুলারলি, তারপরে নর্মালি, তারপরে ইউজুয়ালি, তারপরে অকেশনালি, এই যে অফেন, ভেরি অফেন, এইগুলো যদি থাকে, এইগুলো থাকলে এটা কোন টেন্সে যাবে, এইগুলো থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাবে। তাহলে যেমন এখানে যদি এরকম থাকে হি, তারপরে এখানে থাকলে হচ্ছে ভিজিট, তারপরে হেয়ার, হি ভিজিট হেয়ার, তারপরে এখানে থাকলো সামটাইমস, হি ভিজিট হেয়ার সামটাইমস। তাহলে এখানে হি ভিজিট হেয়ার সামটাইমস, এখানে সামটাইমস কি ইন্ডিকেট করে, এই সামটাইমসটা ইন্ডিকেট করে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট।
তাহলে এখানে যেহেতু সামটাইমস আছে, এরকম অ্যাডভার্বগুলোর কী কী আছে, যেমন ডেইলি, রেগুলারলি, অকেশনালি, ভেরি অফেন, হ্যাঁ, এইগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবো। অতএব এখানে কী হবে, এখানে কিন্তু হির পরে ভিজিট, VISIT, এখানে এস, হি ভিজিটস হেয়ার সামটাইমস, মানে সে মাঝে মাঝে এখানে এসে থাকে, হি ভিজিটস হেয়ার সামটাইমস। তো আমরা এই চারটা টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কী অবস্থা হতে পারে সেটা নিশ্চয়ই এতক্ষণে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আজকে আমরা প্রেজেন্ট টেন্সের যে চারটা পার্ট, সেই চারটা পার্ট আমরা আজকে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আবার আলোচনায় আসছি।